আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা করব বর্তমান সময়ের খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ইতিমধ্যে আমরা সবাই জেনেছি যে সৌদি সরকার তাবলিগ জামাতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের সেখানে তাবলিগ জামাতকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। গত 6 ডিসেম্বর সেখানকার ইসলামী ধর্ম মন্ত্রণালয় থেকে জনাব আব্দুল লতিফ আলে শেখ তিনি খতিবদের উদ্দেশ্যে এবং জামে মসজিদে যারা নামাজ পড়ান তাদের উদ্দেশ্যে এক বার্তা প্রেরণ করেন। সে বার্তায় 4টি বিষয় উল্লেখ করা হয়। প্রথমত বলা হয় যে খতিবদের উদ্দেশ্যে বয়ান ও দলা লিহাদিহিল জামাআ ওয়া ইনহিরাফিহা ওয়া খাতরিহা ওয়া আন্নাহা বাওয়াবাতুম মিন বাওয়াবাতিল ইরহাবি। এতে বলা হয় যে খতিবদের উদ্দেশ্যে যে আপনারা এই জামায়াতের গুমরাহি, পথভ্রষ্টতা, বিচ্যুতি এগুলো নিয়ে আলোচনা করবেন এবং এই জামাত হচ্ছে একটি সন্ত্রাসী জামাতের অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ। দ্বিতীয়ত বলা হয় খতিবদের উদ্দেশ্যে যিকরু আবরাজি আখতাইহিম, এই জামায়াতের যে সমস্ত বড় বড় ভুলগুলো রয়েছে এগুলো আপনারা আলোচনা করবেন। ধর্ম মন্ত্রণালয় থেকে তৃতীয় খতিবদের প্রতি যে নির্দেশ দেওয়া হয় তা হচ্ছে যিকরু খতরিহিম আলাল মুজতামাই, সমাজের উপর এদের বদাসর, এদের ফলে ইমানের উপর যে হুমকি হয় সে নিয়ে আলোচনা করার কথা বলা হয়। চতুর্থত খতিবদের উদ্দেশ্যে বলা হয় বয়ানু আন্নাল ইনতিমাআ লিল জামাআতিল হিজবিয়্যা ওয়া মিনহা জামাআতুত তাবলীগ ওয়াদ দাওয়া মাহজুরুন ফিল মামলাকাতিল আরাবিয়্যা সৌদিয়া, যে যারাই এই জামাতের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবে, তাবলীগ জামাতের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবে, তাদেরকে পুরা সৌদি সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এখানে আমাদের বলার মতো তেমন ভাষা নেই। আজকে আমরা কি নিয়ে কথা বলবো যে সৌদির মতো একটি ইসলামী রাষ্ট্র তারা তাবলীগ জামায়াতের বিশাল এক আজিমুস শানকে কিভাবে শনাক্ত করেছে। তো আমরা এখানে একটা আরবের একজন বিশিষ্ট লেখকের কথা উদ্ধৃত করতে পারি যে তিনি খুব সুন্দরভাবে আরবিতে বলেছেন আল ফারকু বাইনা সৌদিয়া ওয়াল ইরান, যে ইরান এবং সৌদি সরকারের মধ্যে মৌলিক একটা পার্থক্য হচ্ছে আস-সৌদিয়া তুহারিবু কুল্লা জামাআতিন সুন্নিয়া, যে সৌদি সরকার সমস্ত সুন্নি জামায়াতের বিরোধিতা করে, পক্ষান্তরে ইরান সরকার তাদআমু কুল্লা জামাআতিন শিইয়া, যে প্রতিটা শিয়া জামাতকে সমর্থন করে। তাহলে দুইটার ফলাফল একই দাঁড়ালো যে সৌদি সরকার যত সুন্নি জামাত আছে আমরা দেখতে পাই তাদেরকে শুধু প্রতিহত করা, আর শিয়াদের কাজ হলো সমস্ত শিয়াদেরকে সমর্থন করা। এটাকে আরো ক্লাসে করে বললে ফাসউদিয়া তাজরাউ ওয়া ইরান তাহসাদু, যে সৌদিদের কাজ হলো শস্য লাগানো আর ইরানিদের কাজ হলো সেই শস্যের ফল ঘরে তোলা। তা আমরা এখানে প্রথম যে বিষয়টা সৌদি সরকার ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে খতিবদের উদ্দেশ্যে বলা হয়েছে যে এই জামায়াতের মধ্যে ইরহাব, সন্ত্রাসবাদ রয়েছে। আমরা সবাই জানি এই জামায়াতের মূল বৈশিষ্ট্য হচ্ছে 6টি বিষয়, যেটা 6 গুণ হিসেবে প্রসিদ্ধ। এই 6 গুণের কোথাও নেই যেখানে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হয়েছে। তাছাড়া আমরা এটাও জানি যে এই জামায়াতের মধ্যে বা এই জামায়াতের প্রতিষ্ঠা আজ থেকে প্রায় 70 বছর আগে, সেই 70 বছর থেকে এই পর্যন্ত এই জামায়াতে যারা সম্পৃক্ত, এই জামায়াতের সাথে যারা লেগে রয়েছেন, যে সমস্ত সাথী আহবা বিভিন্ন দেশান্তরে, কোনো ব্যক্তি আজও পর্যন্ত কোনো রাজনৈতিক অথবা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছে, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের মধ্যে খুঁজে পাওয়া গেছে। কিভাবে এমন একটি মহতী জামায়াতকে তারা সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করলো এটা আমাদের বোধগম্য নয়। বিষয়টা ছিল ধর্ম মন্ত্রণালয় থেকে। তবে সেখানকার ওলামায়ে কেরাম বা সর্বসাধারণ মুফতি যিনি সৌদি আরবের আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ, উনি এই জামাতের পক্ষে বা বিপক্ষে কিরূপ মন্তব্য করেছেন, তিনি আরও জঘন্য ভাষায় কথা বলেছেন। তিনি বলেছেন তার টুইটারে যে বিকিল্লাতিল ইলমি ওয়া দুআফিল ফিকহি বিদীনিল্লাহ, যে তাদের মধ্যে রয়েছে জ্ঞানের স্বল্পতা এবং দ্বীনের ফিকহ সম্পর্কে খুবই দুর্বলতা। এবং তিনি আরও বলেন যে ইন্না সুলুকাহুম সুলুকুন তাসাউফিয়ুন লাইসা লাহু সিলাতুন বিল ইলমিন নাফি ওয়াল আমালিস সালিহ,
যে এদের যে মতবাদ, এই তাবলিগ জামাতের যে মতবাদ, এদের ভাবধারাটা হচ্ছে সুফি ভাবধারা। তাদের সাথে নেই কোনো এলমে নাফে, উপকারী জ্ঞানের কোনো সম্পৃক্ততা এবং কোনো কল্যাণ কাজের, আমলে সালেহ, নেক কাজের কোনো সম্পৃক্ততা। নাউজুবিল্লাহ। আমরা তো তাদের সব ভালোগুলোই দেখি। তাবলিগ জামাতের মধ্যে তাদের এলমে নাফে, হ্যাঁ, তাদের মধ্যে এলমিগত কোনো ত্রুটি অবশ্যই আছে, তাদের এলমি স্বল্পতা, কারণ তাদের মধ্যে বেশিরভাগই আম্মাতুন্না, সাধারণ জনগণ, কিন্তু তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন ওলামা ইকরাম। আর আমলে সালে তাদের যে 6 সিফাত, 6 গুণ, এটা কি তার চোখে পড়লো না যে তাদের মধ্যে 6 গুণ আমলে সালে নেই? কিভাবে বললেন? এটা আমাদের বোধগম্য নয়। এরপরে তিনি আরো জঘন্য ভাষায় বলেছেন, ওয়াযাহাবাল মুফতি ফি হাদিসি আনিল জামাআ ইলাল কাউল বিআন্না মারজাইয়াতাহুম তাকাদু তাকুনু ওয়াসানিয়া। তিনি আরো জঘন্য ভাষা বলেছেন যে এই জামাত অনেকটাই কবর পূজারীদের সাথে সাদৃশ্যপূর্ণ। নাউজুবিল্লাহ। এখানে তার 2টা অভিযোগ মৌলিকভাবে। ধর্ম মন্ত্রণালয় থেকে যে অভিযোগটা করা হলো সন্ত্রাসবাদের, আর এইখানে তিনি 2টা মৌলিকভাবে অভিযোগ করলেন যে তাদের ভাবধারাটা হচ্ছে তাসাউফপন্থী এবং তারা তাসাউফকে সমর্থন করে, তাদের ইলম কম এবং আমলে সালেহ নেই। দ্বিতীয় যে অভিযোগটা তিনি উত্থাপন করেছেন যে তাদের মধ্যে মূর্তি পূজা না, কবর পূজা অনেকটা পৌত্তলিকতার কাছাকাছি। তা আব্দুল আজিজ বিন আবদুল্লাহ উনি এটা কিভাবে বললেন? এটা যদি সাধারণ মানুষ তাদের সম্পর্কে একটু রিসার্চ করে, 70 বছরের তাদের কর্ম পন্থা অবলম্বন করে, তাহলে এই 2 অভিযোগ যে সুফিবাদ তারা কি হিসাবে মূল্যায়ন করে সেটা আমাদের একটু পরে আমরা মূল্যায়ন করব। ওয়াসানিয়া, মূর্তি পূজা তাদের মধ্যে বিদ্যমান রয়েছে, কিভাবে কবর পূজা বিদ্যমান রয়েছে। আর আব্দুল আজিজ বিন আবদুল্লাহ, ওনার পরিচয় আমরা হয়তো অনেকে জানি কিংবা জানি না। উনি কিন্তু সৌদির যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, তার নিম্নতম নাতি, তার পূর্বপুরুষ হলেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। তিনি সেই ঘরেরই, সেই বংশীরই একজন। তো তিনি এখানে ঢালাওভাবে তাসাউফকে রদ করেছেন। তাসাউফ বলতেই তিনি গুমরাহ বা এই জাতীয় কথা বলতে চেষ্টা করেছেন। অথচ আমরা যদি তাসাউফের বিষয়টাকে বিশ্লেষণ করি তাহলে দেখব যে তাসাউফ সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত একটি বিষয়। কারণ কোরআনে আমরা যদি রিসার্চ করি, কোরআনে তাজকিয়া শব্দ আসছে, একবার নয়, 2 বার নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কোরআনে ইরশাদ হয়েছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আপনি এই মক্কা ভূমিতে এমন একজন নবী পাঠান যার প্রধানতম বৈশিষ্ট্য হবে এই মানুষদেরকে আত্মশুদ্ধি করা, তাজকিয়া নফস করা। তো কোরআনে আরো বিভিন্ন আয়াত আসছে, কদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফলকাম যে নিজেকে পরিশুদ্ধ করে নিল, তাজকিয়া নফস করলো। এই বিষয়টাই, আত্মশুদ্ধির যে বিষয়টা, এটা কিন্তু হাদিসে তাজকিয়া হিসেবে আসে নাই, এটা আসছে হাদিসে ইহসান শব্দে। আমরা সবাই হাদিসে জিবরিল সম্পর্কে জানি। সেখানে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে মৌলিকভাবে 3টা প্রশ্ন করেছিলেন, এরপরে কিয়ামতের আলামত জিজ্ঞেস করেছিলেন। তো যে 3য় মৌলিক প্রশ্নটা ছিল মাল ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহ রসুল বলছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি এই অবস্থা তোমার না হয় তাহলে অন্তত এতটুকু ধারণা তোমার রাখা চাই যে আল্লাহ তোমাকে দেখতেছে। তাহলে বলেন তো এটা কি শরীয়তের কোন বিষয়টা? আমরা এইভাবে ফিকার সাথে তো এটা তাল্লুক না। আমরা যে সমস্ত আমাদের বিধান পালন করি এগুলো একটা হলো ফিকার সাইড, ইমানের সাইড, আরেকটা হলো এই যে তাসাউফ, যেটা আমরা একটা পরিভাষায় তাসাউফ বলে থাকি। তাহলে যেটা আমরা তাসাউফ বলতেছি ওই জিনিসটাই কোরআনে বলা হয়েছে তাজকিয়া, আবার যেটাকে আমরা তাসাউফ বলছি সেটাকেই বলা হচ্ছে হাদিসের ভাষায় ইহসান। আর তাসাউফ এটা পরবর্তীতে শব্দটা আবিষ্কৃত হয়েছে। তো শব্দ নিয়ে মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে যে তার মর্ম, তার ভাব, এটাই মূল বিষয়। আমরা পরবর্তীতে দেখব যে ইবনে তাইমিয়া ওই কথাই বলেছেন যে তাসাউফ সে সুফি দাবি করুক, নিজেকে ফকির দাবি করুক, যেই দাবি করুক, তার মধ্যে যদি এলমে নাফে, আমলে সালেহ থাকে, এটাই হলো মুখ্য বিষয়। এবং সেই ব্যক্তি ওলিউল্লাহ বা আল্লাহর বন্ধু হিসেবে আমরা তাকে আখ্যায়িত করতে পারি। কিন্তু তিনি এখানে আমরা দেখলাম যে আব্দুল আজিজ বিন আবদুল্লাহ তিনি ঢালাওভাবে তাসাউফকে রদ করেছেন এবং তাবলিগ জামাতকে এই তাসাউফের সাথে সম্পৃক্ত করে তাদের গোমরাহির কথা বলতে চেষ্টা করেছেন। আমরা সবাই জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হাদিস সেভাবে কিন্তু সংকলিত হয়নি। কোরআনও বিন্যস্ত রূপে সংকলিত হয়েছে আবু বকর, উসমান তাদের জমানায়।
ঠিক একইভাবে ইলমে তাসাউফ যেটা বা ইলমুল ইহসানও বলতে পারি, ইলমুত তাজকিয়াও বলতে পারি, এটাও পরবর্তী জমানায় সংকলিত হয়েছে। এর মধ্যে আমি কয়েকজনের নাম আপনাদেরকে কাছে উল্লেখ করব। আল হারিস আল মুহাবিসি, তিনি 243 হিজরিতে ইন্তেকাল করেন। তার কিতাব হচ্ছে বাদ উমান আনাবা ইলাল্লাহ ওয়া আদাবুন নফস। দ্বিতীয় আরেকজন হচ্ছেন আবু সাঈদ আল খারাজ, তার ইন্তেকাল 277 হিজরি। তার কিতাব হচ্ছে আত তারিক ইলাল্লাহ। এভাবে আরো অনেকের নাম এখানে আমি সংকলন করেছি, আপনাদের কাছে বলতে পারবো, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে উল্লেখ করছি না। যারা সালাফি নিজেদেরকে দাবি করে বা সৌদি সরকার সহ সৌদি ওলামা ইকরাম, তারা কিন্তু ইবনে তাইমিয়ার কথাকে একেবারে ঐশীর মতো পালন করে থাকে। তো এখানে আমরা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ ওনার বক্তব্যকেই তাসাউফ সম্পর্কে উল্লেখ করতে চাই, যে তিনি তার কিতাবুত তাসাউফের মধ্যে 11তম খণ্ডে উল্লেখ করেছেন। তার সার খুলাসা হলো ওয়া আউলিয়াউল্লাহ হুমুল মুমিনুন আল মুত্তাকুন সাওয়াউন সাম্মা বা সুমিয়া আহাদুহুম ফাকিরান আও সুফিয়ান আও ফাকিহান আও আলিমান তাজিরান আও সানিয়ান আও আমিরান আও হাকিমান। তো তিনি এখানে মূল যে বিষয়টা বলতে চেয়েছেন যে আল্লাহর ওলি তো তারাই যারা প্রকৃত মুমিন মুত্তাকি। তাদের নাম ভিন্ন হোক হোক তার নাম ফকির, সুফি, ফকি, আলেম, ব্যবসায়ী, কর্মকর্তা, নির্মাতা, আমির, শাসক, যে নামই হোক, তার মূল বিষয় হচ্ছে তার ভিতরে ইলমুল্লাহ, ঈমান, তাকওয়া আছে কিনা। এখন তাসাউফ নাম হওয়ার কারণে বিষয়টা গোমরা হয়ে যাবে ব্যাপারটা এমন। হ্যাঁ, কিছু তাসাউফপন্থী ওনাদের মধ্যে গোমরাহি আছে, সেগুলো আমরা অবশ্যই গোমরা বলবো, কিন্তু মৌলিক তাসাউফকে তো আমরা গোমরাহ বলতে পারি না। আল্লামা ইবনুল কাইয়িম তিনি তার কিতাব মাদারিজুস সালিকিনের মধ্যে বলেছেন আদ-দীন কুল্লুহু খুলুক ফামান যাদা আলাইকা ফিল খুলুকি যাদা আলাইকা ফিদ-দীন ওয়া কাযালিকা তাসাউফ। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন যে দিন পুরাটার নাম হলো চরিত্র, আখলাক। কেউ যদি আখলাকের দিক থেকে, চরিত্রের উন্নতির দিক থেকে তোমার উপর বৃদ্ধি পায়, তাহলে দিনের দিক থেকেও সে তোমার উপর বৃদ্ধি পাবে। ঠিক তেমনিভাবে তাসাউফ, অর্থাৎ তাসাউফটাকে তিনি চরিত্রের সাথে তুলনা করেছেন, যে তাসাউফটাও ঠিক চরিত্রের মতোই। তাহলে তাদের যেই উড়ো যে বক্তব্য তারা তাবলিগ জামাতের উপর করেছেন, এটা আসলে কোনো ভিত্তি নেই। আমরা বিভিন্ন আলোচনা এটা প্রমাণ করেছি, দেখিয়েছি, এবং বিভিন্ন ওলামা ইকরাম, সারা বিশ্বের ওলামা ইকরাম এটা প্রতিক্রিয়াও জানিয়েছেন যে তাদের এই ধরনের সিদ্ধান্ত অবশ্যই ইসলাম, মুসলিম উম্মাহ, ওলামা ইকরাম তাদের বিরুদ্ধে একটা হামলার মতো। তারা হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো। তাদের উচিত ছিল, যেহেতু এটার পৃষ্ঠপোষক ওলামায়ে দেওবন্দ এবং সারা বিশ্বের ওলামা ইকরাম, তাদের সাথে পরামর্শ করা, যে তাদের যে ত্রুটি বিচ্যুতি, এবং তাদের থেকে আরও জেনে নেওয়া যে তারা কোন কোন সমস্যাগুলো ফেস করছে এবং কোন কোন বিষয়গুলো সংশোধন হওয়া উচিত। এভাবে যদি সমাধান করত, এটা তাদের জন্য উত্তম হতো এবং মুসলিম ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হতো। কিন্তু তা না করে তারা হুট করে কোনো পূর্ব সিদ্ধান্ত ছাড়াই হঠাৎ তাবলিগ জামাতকে নিষিদ্ধ করে দেওয়া, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে মুসলিম উম্মার মাঝে একটি ফাটল সৃষ্টির অন্যতম প্রক্রিয়া চলছে। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের ফিতনা থেকে হেফাজত করে।